এই জন্য রাষ্ট্রের সরকারের দায়িত্ব হলো নামাজ কায়েম করা। ভাই, আমাদের মনের মধ্যে নামাজের প্রতি ভালোবাসা আছে, মসজিদের প্রতি ভালোবাসা আছে, কিন্তু পরিবেশ মিলে না। এই পরিবেশটাকে তৈরি করার জন্য প্রথম কাজ হবে ইনশাআল্লাহ, সামনে আমরা ইসলামকে দেখতে চাই। রাজি আছেন না নাই? বহু কিছু দেখেছি ভাই, বাংলাদেশের মধ্যে মেয়ের শাসন দেখেছি, বাবার শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, পুরুষের শাসন দেখেছি, নারীর শাসন দেখেছি। সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামী আল কুরআন আল ইসলামের বাংলাদেশ, এই কথায় রাজি আছেন যারা যারা দুহাত তুলে আল্লাহকে দেখা দেন তারা তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি ক্বিলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ এমন এক সত্তা যিনি ছাড়া কেউ নাই। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের সকলকে জমা করবেন। লা রাইবা ফি, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। কারো কোনো আপত্তি আছে ভাই? কোনো আপত্তি থাকার তো কথা না। সম্মানিত ভাইয়েরা আমার, দ্বীনি বন্ধুগণ আমার, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন বিশ্বের মানুষের মুক্তির জন্য। এই জন্য প্রতিটা মুসলমানের ঈমানি দায়িত্ব হলো কোরআন পড়া, হাদিস পড়া, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন সমাজ গড়া। আল্লাহ পাক তৌফিক দান করেন। জবান খুলে আওয়াজ করে বলেন আমিন। কোরআনে হাকিম থেকে একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতু আলি ইমরান। সহযোগিতা করেন, কি বললাম? আলি ইমরান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই আলি মানে পরিবার। আলহামদুলিল্লাহ বলেন। ইমরান, হি ইজ এ ভাইটাল ম্যান অফ আল্লাহ। ইমরান নামের মানুষটা আমার আল্লাহর দরবারে বড় সম্মানিত, পরিচিত। বলেন আলহামদুলিল্লাহ। সূরাটা নাজিল হয়েছে মদিনায়। এই সূরার ভিতরে আয়াত আছে 200, রুকু আছে 20টা। এই সূরার 33 নম্বর আয়াত ওয়া আলা ইমরান আলাল আলামিন, এর সাথে সম্পৃক্ততা ঠিক রেখে নামকরণ করা হয়েছে আলী ইমরান। একটু হুমকার মেরে বলেন মারহাবা। কথা শেষ। আসেন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআত আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ একমাত্র আল্লাহ তার রাসূল ভালো জানেন, জগতের আর কেউ জানে না। জবান বন্ধ রাখা যাবে না, বলতে হবে সুবহানাল্লাহ। প্রথম অংশ এই সূরার। দ্বিতীয় আয়াত আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম। প্রথম শব্দ হলো আল্লাহ। বাজান ঘুমাবেন না, একটু হুমকার মেরে বলেন প্রথম শব্দ কি? আরো জোরে বলেন কি? আল্লাহ। আল্লাহ শব্দ লেখার জন্য 4টি অক্ষরের দরকার হয়। 1 নাম্বার আলিফ, 2 নাম্বার লাম, 3 নাম্বার লাম, 4 নাম্বারে হলো হা। তাহলে আলিফ লাম লাম হা দিয়ে হয় আল্লাহ। মানুষের নাম আল্লাহ পাকের দুনিয়াতে যাদের নাম, প্রত্যেকেরই নাম আছে আমাদের আলহামদুলিল্লাহ। নামের প্রথম অক্ষর বাদ দিলে নাম পরিবর্তন হয়ে যায়।
অর্থ ঠিক থাকে না। দ্বিতীয় অক্ষর বাদ দিলে নাম বাতিল হয়ে যায়, তৃতীয় অক্ষর যদি বাদ দিয়ে দেওয়া হয় নাম একেবারে বাতিল হয়ে যাবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এমন এক সত্তা যার 4টি অক্ষরের মধ্যে একটা একটা করে বাদ দিলেও আল্লাহর নাম ঠিক থাকে, কোনো পরিবর্তন হয় না। হুঙ্কার মেরে বলেন সুবহানাল্লাহ। যেমন ধরেন আল্লাহ, আলিফ বাদ দিলাম, আলিফ বাদ দিয়ে কি হয়? লিল্লাহ। লিল্লাহ মানে কে? আল্লাহ। এই লিল্লাহ যদি লাম বাদ দিয়ে দিই তাহলে হবে লাহু। লাহু মানেও আল্লাহ। এই লাম বাদ দিয়ে শুধু হা যদি রাখি, হা উল্টা পেশ হু টান দিলে সেটা দিও আল্লাহ। তাহলে প্রথমটা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার বলেন। তিনি এমন এক সত্তা যে আল্লাহ ছাড়া আর কেউ নাই। 2 নম্বরে এখন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তাকান, আসমানে এবং জমিনে এই মধ্যবর্তী অবস্থায় যা কিছু আছে এগুলো কি মানুষের নিয়ন্ত্রণে আছে ভাই? নিয়ন্ত্রণ যিনি করেন তিনি কে? আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু দিয়েও আসমান জমিনের মালিকানা রাজত্ব সব হলো আল্লাহর। এবার শুধু হু দিয়েও আল্লাহকে বুঝানো হয়, হুঙ্কার মেরে বলতে হবে আলহামদুলিল্লাহ। বহির্বিশ্বে বহুত আগে একটা গবেষণা হয়েছিল, গবেষণার একটা সাবজেক্ট ছিল পৃথিবীতে আনকমন নাম কি, যেই নামটা জগতে আর কারো নাই। কি এমন নাম আছে না নাই? পরীক্ষার্থী যারা লিখেছিল তারা কেউ লিখে আসমান, একজন লিখেছে জমিন, একজন লিখে আদম, একজন লিখে হাওয়া, একজন লিখেছেন জান্নাত, একজন লিখেছেন জাহান্নাম, আর আল্লাহর একজন বান্দা লিখেছেন গোটা দুনিয়ার মধ্যে আনকমন নাম হলো আল্লাহ। আল্লাহু আকবার বলেন। পরীক্ষক মণ্ডলী সব এক জায়গায়, বিচারক মণ্ডলী, উত্তরপত্রগুলো সামনে হাজির করা হয়েছে। দেখে লেখা আছে জান্নাত, লেখা আছে জাহান্নাম, আদম, হাওয়া, আসমান, জমিন, সব কিছু লেখা আছে। আর একটা লেখা আছে দুনিয়াতে আনকমন নাম হলো আল্লাহ। ওই যে লেখা উত্তরপত্র, সেই উত্তরপত্রের নিচের নাম লেখা আছে আল্লামা সিবাই। আল্লামা সিবাই তার মানে যিনি লেখাটা লিখেছেন ওই লেখকের নাম হলো সিবাই। হুঙ্কার মেরে বলেন মারহাবা। বিচারক মণ্ডলী অ্যাস্টনিশড হয়ে গেল। বাকি 6টা লেখা দেখে তারা সিদ্ধান্ত নিতে পারছিল না। এই লেখা দেখে এখন একটু শান্তি পেয়েছে। এবার ডাক দেয়, এই আনকমন নাম আল্লাহ লেখাটা কে লিখেছ তোমাদের মধ্যে? সিবাই রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন। দাঁড়াবার পরে বিনয়ের সঙ্গে বলছেন, যদি ভুল ত্রুটি মাফ করেন আমি বলতে পারি আমি সিবাই, আমি সেই লেখক। বিচারক মণ্ডলী বললেন, শোনেন, আদম, হাওয়া, জান্নাত, জাহান্নাম, আসমান, জমিন দুনিয়াতে আনকমন নাম নয়, বরং দুনিয়াতে একমাত্র আনকমন নাম, সেইটা হলো আল্লাহ। একসাথে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নামের বিপরীত আর কোনো নাম আছে বাজান? আর কোনো নাম নাই, এইটাই একমাত্র আনকমন নাম। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, এখন পরবর্তী শব্দ আসে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম সিবাই রহমাতুল্লাহ আলাইহি বিদায় হয়ে চলে গেলেন। অনুষ্ঠান শেষ হয়ে গেল। খেয়াল করেন, সৎসে দরিয়া গরবানু সব পরনগর দব জানে মা, শরফতে দিদারে মৌলা আজওয়াবে মাহবুবে শাহ। মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, 7 সমুদ্র 13 নদীর পানি যদি তার গলায় ঢালা হয়, পিপাসা নিবারণ হবে? হবে না, ওর পিপাসা বাড়তেই থাকবে। দুনিয়ার জীবনটা এমন, এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে মানুষের বড় পেরেশানি।
সিবাই রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার হায়াত তার শেষ হয়ে গেছে। আল্লাহর বান্দা কবরের জগতের বাসিন্দা, গোসল করিয়ে কাফন পরিয়ে আতর সুরমা লাগিয়ে কবরের জগতে নামিয়ে দেওয়া হয়েছে। সিবাই রহমাতুল্লাহ আলাইহি কবরে আছেন। ইন দ্য মিন টাইম রাত্রি গভীর হয়ে যায়, স্বপ্ন যোগে একজন ছাত্রর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। ছাত্র ডাক দেয়, ওস্তাদ, দুনিয়ার জীবনে আপনি বড় জ্ঞানী গুণী মানুষ ছিলেন, কবরের জগতে আপনি কেমন আছেন যদি দয়া করে একটু বলতেন। সিবাই রহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো, দুনিয়াতে সালাত আদায় করেছিলাম, কবুল হয় নাই। যাকাত দিয়েছিলাম, কবুল হয় নাই। হজ করেছি, কবুল হয়নি। এরপরে আরো অন্যান্য খেদমত করেছি, কবুল হয়নি। ওই যে একটা প্রতিযোগিতা হয়েছিল, পৃথিবীতে আনকমন নাম কোনটা? সবাই লিখেছিল অন্যান্য, আমি লিখেছিলাম আনকমন নাম হলো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার এই লিখার প্রতি, গবেষণার প্রতি, চিন্তা চেতনার প্রতি এতই বেশি সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তাআলা, আমার কবরের জগৎটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। অনেকে সুবহানাল্লাহ বললে মনে হচ্ছে টাকা লাগবে বলতে। সামনে বছর বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহ, এত জোরে না, মেয়ে মানুষ শুনলে শরম পাবে, আস্তে করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে খুশি হন কে? বেজার হয় কে? শয়তান বেজার হয়। আমার ভাইরা দরদিরা, তাহলে শুধুমাত্র একটা নেক আমলের কারণে জান্নাত দিয়েছেন যিনি, আওয়াজ করে বলতে হবে তিনি কে? আল্লাহ জান্নাত দেওয়ার মালিক। আল্লাহ চাইলে পারেন, তাহলে আল্লাহ শব্দের বিষয়টা এখানে থাক। এবার পরবর্তী শব্দ আল হাইয়্যু আল কাইয়্যুম। আল হাইয়্যু মানে চিরঞ্জীব। ও ভাইরা আমার, আপনি আছি, আমি আছি, আমাদের পূর্বে বাপ দাদারা ছিল, অনেকে বিদায় নিয়ে চলে গেছে, কিছুদিন পরে আমরাও থাকবো না। তার মানে মানুষ আসে আর চলে যায়, একজন থাকে, তিনি আওয়াজ করে বলেন তো কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব কিছু লয় হবে, ক্ষয় হবে, ধ্বংস হয়ে যাবে, একমাত্র যিনি থাকবেন তিনি তোমার সম্মানিত রব, তিনি হলেন আল্লাহ। একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, হুঙ্কার মেরে বলেন মারহাবা। এই তরি একবার ডুবে গেলে আর উঠানো যাবে না ভাই। এই জন্য মালিকের ইবাদত করার দরকার আছে না নাই? সমাজে দেখবেন কিছু মানুষের নামে আমরা বলি অমকে চিরঞ্জীব, চিরকাল, নাউযুবিল্লাহ। চিরঞ্জীব হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহই থাকবেন, বরং দুনিয়ার অন্য কিছু থাকবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার বলেন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য, একমাত্র আল্লাহ সব ব্যাপারে জ্ঞান রাখেন। আপনার আমার যেই জ্ঞান নাই, ওই জ্ঞানটা যার আছে আওয়াজ করে বলতে হবে তিনি কে? সুবহানাল্লাহ ওয়া বিহামদি। পরবর্তী শব্দ আল কাইয়্যুম। এই বড় ভাইরা, বড় হওয়ার জন্য আমাদের বাবারা আমাদের খাওয়িয়ে পড়িয়ে বড় করেছেন, কি ঠিক না?
ওস্তাদরা শিক্ষা দীক্ষা দিয়েছেন, মহল্লার মানুষজন আমাদের জন্য দোয়া খায়ের করেছেন, আপনজনেরা আমাদের ভালোবাসা দিয়েছেন। এইভাবে আস্তে আস্তে করে করে আমরা আজকে পর্যন্ত এসেছি। কিন্তু আল কাইয়ুম এমন এক রব, এমন এক আল্লাহ, যিনি একমাত্র ক্ষমতাবান, চিরস্থায়ী। আল্লাহর ক্ষমতা বিন্দু পরিমাণ কম বেশি হয় না, আর মানুষের ক্ষমতা চিরকাল টিকে থাকে না। এর বাস্তব প্রমাণ হলো, ফেরাউন ঘোষণা দিয়েছিল, আমার রাজ্যের মধ্যে যত নবজাতক জন্মগ্রহণ করবে সবাইকে হত্যা করতে হবে। পুরুষদেরকে যখন হত্যা করা শুরু হয়ে গেল, মহিলারা এবং কিছু পুরুষ মানুষ বলল, জাহাপানা বাদশাহ, যদি আপনি পুরুষদের হত্যা করে শেষ করে দেন, এক পর্যায়ে আপনার মিশরটা পুরুষ শূন্য হয়ে যাবে, কাজের লোক আর পাওয়া যাবে না। আল্লাহর কুদরতের কারিশমা। ফেরাউন বলল, তাহলে 1 বছর পুরুষ হত্যা করো, আরেক বছর জীবিত রাখো। এইভাবে যেইবার জীবিত রাখার কথা ওইবারই জন্মগ্রহণ করেছেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হুমকার মেরে বলতে হবে আলহামদুলিল্লাহ। বাঁচানোর মারার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হুয়া ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া ইলাইহি তুরজাউন। তিনি এমন এক রব, তিনি তোমাদের জীবন দান করেন, তিনি তোমাদের মৃত্যু দান করবেন, আর একমাত্র ফিরে যেতে হবে আল্লাহর কাছে, দূরে সরে থাকার উপায় নাই। আল্লাহু আকবার বলেন আমার ভাইয়েরা। আল কাইয়ুম, আল্লাহ হলেন চির ক্ষমতাবান। আল্লাহর ক্ষমতায় কম বেশি হয় না। মানুষের ক্ষমতায় কম বেশি হয় কি হয় না? কি বলেন, হয় না? হয় ভাই। সমাজের মধ্যে বহু মানুষ ছিল, তাকান, মাহফিল হয়, এই বন্ধ কর, কি ছিল কি ছিল না? যে আপনারা ঘুমায় গেছেন ভাই, ওয়াজ হবে না ভাই, ঘুমায়েন না, কথা বলেন ঠিক না? ঠিক বলেন। রিপনে তাড়াতাড়ি বন্ধ করে আইতো, বাস মাহফিল বন্ধ করে দিয়ে চলে আসছে। এই বন্ধ করার পরে চুপ থাকেনি, খুলসি বাজারে কলার ঝাঁকি দেওয়ার বলে, কি মনে করেছিস মাহফিল বন্ধ করে দিয়েছি? ভাই মাহফিল বন্ধ করা কি ভালো মানুষের কাজ? কথা বলেন না। কার কাজ? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি শাগরেদদের নিয়ে, কয়েকজন সঙ্গী নিয়ে একটা ফিল্ডে, একটা জায়গায় তিনি বসে আছেন, মুজাকারা করছেন, কথাবার্তা বলছেন। হঠাৎ করে ছোট ছোট ছেলেরা বল খেলছিল, এই বলটা এসে যখন মজলিসে পড়লো, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির গায়ে টাচ করেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটু কিছুটা সময়ের জন্য আশ্চর্য হলেন, বিব্রত বোধ করলেন। কোনো ছেলে বল নিতে আসে না। একটা ছেলে বলছে, হুজুর হলো তো কি হলো, আমি নিয়ে আসি। ভাব দেখিয়ে, মানে ভাব দেখিয়ে আস্তে আস্তে বলটা নিয়ে চলে গেল। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনারা আমার সাথে যারা আছেন, এই যে যেই ছেলেটা অভদ্রতা দেখিয়ে বল নিয়ে গেল, আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, ওর জন্মে হালকা অসুবিধা আছে। ভাই আপনারা ঘুমায় গেলেন নাকি? কিসে সমস্যা আছে? জন্মে সমস্যা আছে। সঙ্গী সাথী যারা, তারা সকলেই চিন্তা করলো যে হুজুর তো মিথ্যা কথা বলেন না, তাহলে একটু তথ্য তালাশ করার দরকার। 3-4 জন লোক গিয়ে ওই ছেলের যে মায়ের কাছে হাজির হয়েছে, বলছে, মহিলা আপনি সম্মানিতা মানুষ, একটা ছোট্ট কথা শুধু আপনি বলবেন, আমরা শুনবো, আমাদের বাইরে আর বাড়তি কেউ শুনবে না, একটু দয়া করে বলবেন। আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে এই সন্তানের জন্মে একটু অসুবিধা আছে, এই ব্যাপারে আপনার কি মতামত? মহিলা বলছে যে কথা ঠিকই আছে, কথা ঠিকই আছে। বলছে ছেলের বাপ যখন ব্যবসায়ী কাজে বাইরে গিয়েছিল, ওই সময় ছেলের চাচা একটু খেদমত করে দিয়েছিল, ওইটা হলো এই ছেলে। মানে এর চাইতে নিচে নামা যায় না। অনেকেই বুঝেননি, বোঝার দরকারও নাই। কি বুঝেছেন কি? নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। তার মানে বোঝা যায় মাহফিলে বাধা প্রদান করে যারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান তারা। আর একটু জোরে বলতে হবে ভাই, ঠিক না ভাই? ঠিক। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, এখন ফিরে আসি আবার কোরআনে কারিমের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাইয়ুল কাইয়ুম, আমি এমন এক সত্তা যিনি ছিলাম, যিনি আছি, চিরকাল থাকব, আমার লয় নাই, ক্ষয় নাই। আর একবার বলতে হবে আলহামদুলিল্লাহ। সাহায্যের মালিক কে বাজান? সাহায্যের মালিক কে? আল্লাহ। আল্লাহর একটা গোলামের নাম মনে রাখবেন, আবুল বারাকাত। আবুল বারাকাত এর সহযোগী কারণ ভাইরা বলেন তো কি নাম বললাম? বাড়ি হলো মক্কা নগরীতে। এইখানে যদি হাজী সাহেবরা থাকেন, মক্কা যে বিমানবন্দর আছে, জেদ্দা এয়ারপোর্ট, এই এয়ারপোর্টের পাশে একটা নদী আছে, বিশাল সাগর আছে। এই সাগরের পানিগুলি নোনা পানি, এক মানুষ তলেও মাছগুলো চকচক করে দেখা যায়। এই সাগরে আমার নামার সুযোগ হয়েছিল। সাগরে নামার পরে পানি দিয়ে ওযু করব, হাতে পানি লাগাই, হাত আটা আটা হয়ে যায়, লবণাক্ত পানি। কলিজার ভাইরা, আবুল বারাকাত বাণিজ্যিক কাফেলার সাথে, তাজেরের সাথে একটি বাণিজ্যিক জাহাজে চড়ে মালদ্বীপের দিকে রওনা দিয়েছেন। লম্বা পথ পাড়ি দিয়ে মালদ্বীপের সাগর পর্যন্ত যখন পৌঁছে গেছে, আল্লাহর কুদরতের কারিশমা, ঝড় টর্নেডো শুরু হয়েছে। আল্লাহু আকবার বলেন। ঝড়ের কবলে পড়ে নৌকা ওইখানেই নিশ্চুপ হয়ে গেছে, নোঙর ফেলেছে, আর যায় না। এই বাণিজ্যিক জাহাজটা ওইভাবে আছে। হঠাৎ করে প্রবল ঝড় শুরু হয়ে গেল। বাংলাদেশে আইলা, লাইলা, নার্গিস, হারিকেন, মহাসিন, বুলবুল এরকম ঝড় হয় কি বড় ভাইরা? হয় কি হয় না? এবার সমস্ত জাহাজের মানুষগুলি নিশ্চুপ আছে। প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ওই বাণিজ্যিক জাহাজটা আস্তে আস্তে ওই পানির মধ্যে আস্তে করে যেমন ডুবে যায়, মালদ্বীপের সাগরের মধ্যে মানুষগুলো হাবুডুবু খেতে খেতে প্রত্যেকেই কম বেশি মারা যায়। আবুল বারাকাত আল্লাহর গোলাম একবার পানির নিচে যায়, একবার উপরে আসে, নিচে যায়, উপরে আসে। হঠাৎ করে আসমানের দিকে নজর করে কি যেন আস্তে আস্তে করে বলে, বাজানে আমার, যেখানে কেউ দেখে না ওই জায়গায় যিনি দেখে, নামাজ করে বলেন তিনি কে? আবুল বারাকাত মাথাটাকে উঁচু করে দিয়েছে, আসমানের দিকে নজর করে ডাক দেয়, রব্বুল আলামিন, আল্লাহ, আমি তোমার গোলাম, সঙ্গে সাথী যারা পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে তারা। ওগো রব্বুল আলামিন, আমি তোমার ক্ষুদ্র গোলাম, জানি আমিও হয়তো মারা যাব, তবে আমার অন্তরে একটা আশা আছে, তুমি যদি আমাকে বাঁচিয়ে দাও। এই মালদ্বীপে আজান হয় না, মসজিদের ব্যবস্থা নাই, আল্লাহ তুমি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখলে আমি একটু এইখানে মসজিদ আর আজানের ব্যবস্থা চালু করে দিব। একসাথে বলতে হবে সুবহানাল্লাহ। আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরপ্রতিষ্ঠিত। আবুল বারাকাত দোয়া করেছেন, আল্লাহর কুদরতের কারিশমা। তাকান, তারিখ ইবনে বতুতার মধ্যে লেখা হয়েছে, আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি তিনি সফর পিপাসু ছিলেন, ভ্রমণ করতে ভালোবাসতেন। এবার তিনি তার গ্রন্থের মধ্যে লিখেন, তারিখ ইবনে বতুতার মধ্যে আবুল বারাকাত যখন পানির উপরে উঠে নজর খুলেছে, দেখে একটা লম্বা তক্তা, একটা কাঠ ওই সাগর দিয়ে ভাসতে ভাসতে চলে যায়। আবুল বারাকাত দেরি না করে শক্ত করে দুই হাত দিয়ে ধরে নেয়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালাল ঘর? মারহাবা বলেন।
একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালাল ঘর। আর একবার বলেন মারহাবা। চিরকাল দুনিয়াতে থাকা যাবে না। আবুল বারাকাত তক্তাটাকে ধরার পরে পানির স্রোতে ভাসতে ভাসতে আস্তে আস্তে কিনারের দিকে চলে যায়। আল্লাহর মেহেরবানি আবুল বারাকাত কিনারে পৌঁছে গেল। হুয়া দাঈফুন, সে বড় দুর্বল ছিল। আচুর পাচুর করে আস্তে আস্তে কিনারে উঠে গেল। মালদ্বীপের শহরের মধ্যে যায়। প্রথম যেই বাড়ি পেয়েছে, বাড়ির দরজায় কড়া নাড়া দেয়। একজন বৃদ্ধা মহিলা, বয়োজ্যেষ্ঠ মহিলা বাড়ি আসে। আবুল বারাকাতের চেহারাটা অপরূপ সৌন্দর্য মণ্ডিত। আবুল বারাকাত দিকে নজর করে ডাক দেয় মহিলা, মা ইসমুক, বাজান তোমার নামটা কি? বলছে ইসমি আবুল বারাকাত, আমার নাম হলো আবুল বারাকাত। আইনাল বিলাদ, দেশ কোথায়? বলছে মিম মক্কা, আমি মক্কা থেকে এসেছি। হুঙ্কার মেরে বলেন মারহাবা। কি চাও, কেন তুমি এখানে? আবুল বারাকাত সমস্ত ঘটনা খুলে বলছে। অনেক সঙ্গে সাথে নিয়ে আমরা বাণিজ্যিক জাহাজে একটি কাফেলায় ছিলাম। হঠাৎ করে ঝড় শুরু হলো, এই জাহাজটা পানিতে ডুবে গেল। মা গো, সঙ্গী সাথী যারা সবাই মারা গেছে, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, তো আমি একটু আসলাম। থাকবো কোথায়? আপনজন তো কেউ নাই, যদি আপনি একটু সুযোগ করে দেন। এই পৃথিবীর মানচিত্রে একটি কথা মনে রাখবেন, এই দুনিয়ায় কেউ হবে না বাবা মায়ের সমতুল্য, কেউ দিতে পারিবে না বাবা মায়ের স্নেহের মূল্য। সন্তান হলো মা জননীর অমূল্য ধন, তাই সন্তানের কিছু হলে সবার আগে কাঁদে দরদি বাবা মায়ের মন। বৃদ্ধা মহিলার মনটা নরম হয়েছে, মুচকি হাসি দিয়ে বলে, বাবা তুমি আমার সন্তানের মতো, আমার বাড়িতেই থাকো, আমি তোমার জন্য জায়গা করে দিলাম। সুবহানাল্লাহ বল। সম্মানিত ভাইয়ের আমার, মানে আল্লাহ যে সাহায্যের মালিক, এর জলজন্ত প্রমাণ পাওয়া গেল। আলহামদুলিল্লাহ বলে। আবুল বারাকাত এই বাড়িতে থাক। কিছুক্ষণ পরে কি করবে আমাদের জানতে হবে। এখানে একটা বিষয় বলে রাখি, হাতের দিকে তাকান। আবুল বারাকাত হলো মুসলমান, আর বৃদ্ধা মহিলা হলো ভিন্ন ধর্মের মানুষ, খ্রিস্টান। তাহলে খ্রিস্টানের ঘরে একজন মুসলমান সন্তান আছে, কিভাবে থাকবে? তার কাজগুলো কি হবে? কর্মসূচি কি হবে? কাম টু দা পয়েন্ট আমি বলবো আপনাদের। আমার ভাইয়েরা, এই কোরআনে কারীমের সূরা আলে ইমরানের আয়াতগুলি দুনিয়াতে কেন আসলো এইটা শুনেন। তাফসিরে মাজহারির মধ্যে লেখা হয়েছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, ৬০ জন ইহুদি মদিনাতুল মুনাওয়ারা এসেছে। ইহুদিদের বাড়ি ছিল নাজরানে, নাজরান। ৬০ জন এসেছে, এদের মধ্যে ১৪ জন ছিল উপদলীয় নেতা, সর্দার ১৪ জন। নবীজির কাছে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওদের আদর কদর করলেন। সময়টা ছিল সালাতুল আসরের সময়। একসাথে বলেন মারহাবা। কোন নামাজের সময়? আসরের সময়। তাকান, ৬০ জন ইহুদি হাজির হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আদর করে বললেন, থাকো, দেখা যাক। এবার তাকান, আসরের নামাজের সময় হয়েছে। নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে সালাতুল আসর আদায় করলেন। ইহুদিরা বলছে, আমাদেরকে সুযোগ দেন, আমরাও নামাজ পড়ব। রাসূল বললেন, পড়ো। মুসলমান আমরা যারা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি, তারা নাজরানের ৬০ জন ইহুদি পূর্ব দিকে মুখ করে নামাজ পড়লো। জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। রাসূল তখন বলছেন, ওগো, আল্লাহই তো তোমাদের সৃষ্টি করেছেন, মুখটা পূর্ব দিকে না করে পশ্চিম দিক করা যায় না? নাজরানের ইহুদিদের নেতা ডাক দেয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার কাছে এসেছি কিছু কথা বলার জন্য। যদি জবাব দিতে পারেন তাহলে আমরা
এইখানে থাকবো, তাছাড়া চলে যাব। বলে কি প্রশ্ন তোমাদের বলো। সারে নজরুল বলছি আপনাদের। আল্লাহর হাবিবকে ডাক দেয় নাজরানের ইহুদিরা, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। পৃথিবীতে পিতা ছাড়া সন্তান হয় না, পিতা ছাড়া সন্তান হয় না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন। আপনাকে বলতে হবে ঈসা আলাইহিস সালামের বাবাকে। আওয়াজ করে বলেন না নাউযু বিল্লাহ। মানে গন্ডগোল লাগানোর জন্য পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধানোর অবস্থা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করেননি, উনি গোসা করেননি, রাগান্বিত হননি, রাসূল নিশ্চুপ থাকলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের এই যে শুরু করলাম, এখান থেকে ৮৩টি আয়াত নাজিল করলেন। আল্লাহু আকবার বলেন। রাসূল আপনি জানিয়ে দেন ওই ইহুদিদেরকে, আল্লাহ যদি চান, আল্লাহ যদি চান এই পৃথিবীতে পিতা ছাড়া সন্তান দিতে পারেন। শুধু পিতা ছাড়া না, আল্লাহ মাতা ছাড়াও সন্তান দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। একটু বাস্তব প্রমাণ শোনেন। এ বাজার, আদম আলাইহিস সালামের বাপের নাম কি আপনাদের জানা আছে? আদম আলাইহিস সালামের আব্বা কি আছে? নাই। মা হাওয়া আলাইহিস সালামের মায়ের নাম কি জানা আছে? নাই। তাহলে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, তাদের বাবা মা কেউ নাই, পাঠিয়েছেন কে? কি আল্লাহর পক্ষে সম্ভব হয় কি হয় না? আল্লাহ সব পারেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পিতা ছাড়া দুনিয়াতে পাঠিয়েছেন। এই যে নাজরানের ৬০ জন ইহুদি, তারা এক পর্যায়ে বাজে কথা বলল। তারা বলছে নবী ঈসার পিতা যদি কেউ না থাকে তাহলে নবী ঈসার পিতা হলো আল্লাহ। হুমকার মেরে বলেন নাউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। মানে রাসূলের সাথে পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধানো, তর্কে চলে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন জিবরাইল, ও জিবরাইল। জিবরিল বলেন আল্লাহ, যাও যাও আমার বন্ধুর কাছে চলে যাও। জিবরিল রে, ৬০ জন নাজরানের ইহুদি এসেছে আমার পয়গম্বর ঈসার ব্যাপারে তর্ক বিতর্ক ফাসাদ বাঁধিয়ে দিয়েছে। সূরা আলে ইমরানের প্রথম অংশের কয়েকটা আয়াত নাজিল করে ওদের দাঁত ভাঙা জবাব দিয়ে দাও। আমার নবী হারবে না, আমি আল্লাহ নবীকে জয়ী করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নিশ্চুপ। এই নাজরানের ৬০ জন ইহুদিও বসে আছে। এই কারণে কোরআনে কারীমের সূরা আলে ইমরানের প্রথম অংশের আয়াতগুলি নাজিল হয়। বলেন আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলছেন, এই বাজার, তোমরা একটু কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে নাও। এবার ইহুদিরা বলছে আমরা তো আগে ইসলাম কবুল করেছি, তার মানে আমরা ঈসা আলাইহিস সালামের অনুসরণ করতাম, আমরা তো আগেই পড়েছি। আল্লাহ রাব্বুল আমিন জানিয়েছেন পৃথিবীতে আমার শেষ নবী আসার পরে আর কোনো শরিয়াতের বিধান চলবে না। আমার শেষ নবীর কোরআন আর হাদিস জনগণকে মানতে হবে। আল্লাহ পাক বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে রাসূল আপনি বলেন আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো, এর মধ্যেই শান্তি, এর মধ্যেই কল্যাণ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর হুকুম মানার আগ্রহ আমাদের ভিতরে আছে, কিন্তু পরিবেশ পাওয়া যায় না। কি বড় ভাই ঠিক না? তাকান কিভাবে পরিবেশ পাওয়া যায় না। আমরা যারা এখানে আছি ভাই, আমরা প্রত্যেকেই কিন্তু নামাজ পড়ি না। কেউ পড়ে, কেউ পড়ে না। এখন এই যে ভাইয়েরা নামাজ পড়েন না, তাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, তাদেরও নামাজ পড়ার দরকার আছে। এখন তাদের নামাজ পড়াবেন কে? এই দায়িত্বটা কার? কোরআন জবাব দিচ্ছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহু আকবার বলেন। ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার বলেন।
আবুল বারাকাতের কথা কি আপনাদের মনে আছে না ভুলে গেছেন? ওটা কিন্তু বাদ দেওয়া যাবে না ইনশাআল্লাহ, ওটা বলবো। যেহেতু তাফসিরের একটা বৈশিষ্ট্য, শানে নজুল না বললে তাফসির করা যায় না। বাজান কষ্ট হচ্ছে, ঘন্টাখানিক সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? একটু সবাই বলে ইনশা আল্লাহ। আল্লাহ কবুল করেন, জবান খুলে বলেন আমিন। আমার দিকে তাকান। এখন এই দায়িত্বটা হলো রাষ্ট্রের। রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্রের সরকার যিনি হবেন তিনি 4 দফা কর্মনীতি কর্মসূচি গ্রহণ করবেন। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করা, 3 নাম্বার হলো ভালো কাজের নির্দেশ করা, 4 নাম্বার মন্দ কাজের নিষেধ করা। এই 4টি কাজ হলো সরকারের। ভাই একটু খেয়াল করেন, আমরা মসজিদের ইমাম যারা আছি, খতিব যারা আছি, আমরা মানুষকে সর্বোচ্চ অনুরোধ করতে পারি, যদি কাউকে জোরাজোরি করি, জোহরে জোরাজোরি করলে আসরে ইমামতি থাকবে। দুইজন মনে মনে করছে, করেই দেখেন হুজুর, ওরকম করেই দেখেন, দুইজন মনে করছে ভাই ইমামতি থাকবে না, কারণ ক্ষমতা আপনাদের হাতে ভাই, জনগণ যা করবে তাই, এখানে আমাদের করার কিছু নাই। এখানে কর্ম হলো যে দেশের যিনি সরকার তিনি বিল পাশ করবেন সংসদে, দিয়ে প্রতিটা থানায় দিবেন। দিবেন শিবগঞ্জে, দিবেন কানসাটে, দিবেন গমস্তাপুরে, রহানপুরে, সব জায়গায় দিবেন। এগুলোতে চিঠি যখন চলে আসবে, গোয়েন্দা বাহিনী সরকারি লোকজন তারা তথ্য তালাশ করবে জোহরের সালাত মসজিদে হয়, বাড়িতে লোকজন আছে না নাই। এক বাড়ির পাশ দিয়ে যায়, দেখে একজন ভাই গল্প করে, বাড়ির ভিতরে প্রবেশ করলো, ভাইজানকে সালাম দিয়ে বলছে, বড় ভাই নামাজে যাননি কেন? তো বলছে এমনি। অসুস্থ? বলেন না। তাহলে না যাওয়ার কারণ কি? বলছে কোনো কারণ নাই, ইচ্ছা করেই যায়নি। কোনো কথা নাই। অমনি ওই বড় ভাইকে যদি মাত্র 5টা বেতের বাড়ি লাগায়, ও নামাজ পড়বে কি পড়বে না? ওর আব্বা শুদ্ধে পড়বে, ও তো পড়বে, ওর আব্বাও পড়বে। তার মানে তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা। আমার ভাইয়েরা, এই জন্য রাষ্ট্রের সরকারের দায়িত্ব হলো নামাজ কায়েম করা। ভাই আমাদের মনের মধ্যে নামাজের প্রতি ভালোবাসা আছে, মসজিদের প্রতি ভালোবাসা আছে, কিন্তু পরিবেশ মিলে না। এই পরিবেশটাকে তৈরি করার জন্য প্রথম কাজ হবে ইনশাআল্লাহ, সামনে আমরা ইসলামকে দেখতে চাই। রাজি আছেন না নাই? বহু কিছু দেখেছি ভাই, বাংলাদেশের মধ্যে মেয়ের শাসন দেখেছি, বাবার শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, পুরুষের শাসন দেখেছি, নারীর শাসন দেখেছি। সব ঘোরার দিন দেখা শেষ। আগামী দিন আল কুরআন আল ইসলামের বাংলাদেশ, এই কথায় রাজি আছেন যারা যারা, দুহাত তুলে আল্লাহকে দেখা দেন তারা তারা। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইসলাম প্রতিষ্ঠিত হোক বলেন, আমরা চাই কি চাই না? কিন্তু আজকে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চাই না কারা? এটা আমার দিকে তাকান। যারা বলে দেশপ্রেম আমাদের ভিতরে বেশি, ভাই একটু খেয়াল করেন, দেশপ্রেমের গল্প বেশি বলে যারা আছে আমেরিকায়, লন্ডনে থাকে, কানাডায় থাকে, জাপানে থাকে, জার্মানে থাকে, ভারতে থাকে, আর যাদেরকে বলা হয় রাজাকার ওরাই থাকে দেশে। মানে প্রশ্নের উত্তর কমন পড়ে গেছে তো এই জন্য জোরে বলছে না, একবারে কমন পড়ে গেছে যে বড় ভাই ঠিক না ভাই ঠিক বলে। তাহলে দেশপ্রেমের গল্প মারে যারা বিদেশে থাকে তারা, আর প্রকৃতপক্ষে দেশপ্রেমিক যারা রাজাকার আল বদর আল শামস ওরাই দেশে। তার মানে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। ভাই দেশ ছেড়ে যেতে হবে কেন? এটা তো পুরুষের পরিচয় না ভাই, কাপুরুষের পরিচয়। পালাবো কেন? মরলে এখানে, বাঁচলো এখানে ইনশাআল্লাহ। এ দেশ আমাদের, আমাদের মাটি, আমাদের মায়া, আমাদের ছায়া, আমাদের তৈরি দেশ আল্লাহ পাকের কুদরত এক নিয়ামত। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, শোনো, আল হাইয়ুল কাইয়ুম, আমি আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী,
নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহু আকবার। নাযালা আলাইকাল কিতাব, আমি আল্লাহ তাআলা আপনার উপর বা তোমাদের জন্য কিতাব নাজিল করেছি বিল হাক্কি, সত্য সহ। আমার ভাইয়েরা, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, পূর্বে যত গ্রন্থ নাজিল হয়েছিল ওগুলো সত্যতা বর্ণনাকারী হলো আল্লাহর কোরআন। বলেন আলহামদুলিল্লাহ। এখন আসেন ভাই, আবুল বারাকা দেখুন মায়ের ঘরের মধ্যে, খেয়াল করেন, জনম দুঃখিনী মা বিছানার মধ্যে ঘুমিয়ে, রাত্রি গভীর। এমন সময় আবুল বারাকাতের ঘুম ভেঙে গেল। গভীর রজনীতে আবুল বারাকাত উঠল। খ্রিস্টান হলো মা, সন্তান হলো মুসলমান। সুন্নাত তরিকায় ওযু করে নিল। ওযু করার পরে হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে আবুল বারাকাত দেরি না করে নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার বলেন। গতকালকে আপনাদের চাঁপাইনবাবগঞ্জের একজন সন্তান, আমি নাম বলবো না, উনি নাম বলতে নিষেধ করেছেন, মাদ্রাসার বিশেষ কাজে তার কাছে গেছিলাম। অপরূপ চেহারা, আল্লাহু আকবার। মনে হলো যে দুধ আর আল্লাহর ওই বান্দাকে যদি এক জায়গায় রাখা হয়, দুধ হার মানবে, আল্লাহর বান্দা জয়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ছিল ভিন্ন ধর্মের মানুষ, হিন্দু ছিল, মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর এই বান্দা বলছে, আমি কি পরিমাণ কষ্ট করেছি, রাস্তা রাস্তা ঘুরতাম একটু খাবার জন্য। আজকে শহরে তার একাধিক বাড়ি, আলহামদুলিল্লাহ। আল্লাহ চরম যশ খ্যাতি দিয়েছে, অপরূপ চেহারা। আল্লাহর গোলামেরা, আবুল বারাকাত নিশ্চুপ করে নামাজ পড়ে নেয়। নামাজের পরে কোরআনে কারিমের তেলাওয়াত করে। সকাল যখন হয়ে গেল, মাকে ডাক দেয়, মা গো কি হয়েছে? আমি আপনার বাড়িতে খালি খালি বসে থাকবো না মা, আমি কর্ম করে খেতে চাই, দয়া করে আপনার কাছে অনুমতি চাই, আপনি বলেন কি করবেন? মা রাজি হয় না, আবুল বারাকাত ছাড়ে না। এক পর্যায়ে মা রাজি হয়ে গেল। আবুল বারাকাত কিছু কুড়াল কিনে, দা কিনে কাঠুরিয়ার কাজ করার জন্য বনে জঙ্গলে চলে গেল। কাঠ কেটে বাড়ির দিকে নিয়ে আসে। তখন বিক্রি করেছে, খাবার দাবার কিনে নিয়ে আসে। মা বাড়ির মধ্যে ডুকরে ডুকরে কাঁদে। আবুল বারাকাত থমকে দাঁড়িয়ে গেছে, আর সামনে যায় না। ছোট্ট একটা মেয়ে ছিল আবুল বারাকাতের বোন। আবুল বারাকাত বোনকে ডাক দিয়ে বলছে, মা বাড়িতে কাঁদে কেন? বলছে, আমি বলতে পারবো না। বলছে, না বলো। মায়ের কাছে আবুল বারাকাত ছুটে যায়, ডাক দেয়, মা ও দরদি মা, কান্নার কারণ কি? মা ডাক দিয়ে বলে, তোমাকে বলে কি লাভ হবে? বলে, বলো বলো, যদি কোনো লাভ বের করা যায়। মা বলে, উনজুর, নজর করে দেখো, এই মালদ্বীপের রাজার সৈন্যগুলো দাঁড়িয়ে আছে। বলে, হ্যাঁ কেন? বলছে, মালদ্বীপে একটা প্রথা চালু আছে, একটা নিয়ম চালু আছে। তা হলো মালদ্বীপে সাগর আছে, ওই সাগরের পাশে একটা মন্দির আছে। মন্দির, ওই মন্দিরে প্রতি বছর একজন সুন্দর যুবতী রমণীকে দিতে হয় লটারিতে, যার নামটা উঠে। বাজান রে, আমার চোখের সামনে দীর্ঘ কয়েক বছর পর্যন্ত যেই লটারিগুলো হয়েছে, অপরূপা সুন্দরী মেয়েদের নাম এক জায়গায় করে যে মেয়েটার নাম উঠে, ওই মেয়েটাকে পরিবারের লোকজন সাজিয়ে গুজিয়ে দেয়। মালদ্বীপের সৈন্যগুলো নিয়ে চলে যায়, মন্দিরের মধ্যে রাখে, তালা মেরে দেয়, সৈন্যগুলো চলে যায়। মন্দিরে সারা রাত্রি মেয়েটা থাকে। মন্দিরের ছোট্ট একটু জানালা আছে, জানালাটা সাগরের দিকে করা আছে, মানুষ বের হতে পারে না। ওই জানালা দিয়ে গভীর রজনীতে সাগর থেকে একটা দৈত্য উঠে, দানব উঠে। এই দৈত্য দানব উঠার পরে মন্দিরের মধ্যে প্রবেশ করে। প্রবেশ করার পরে
মেয়েটার কণ্ঠনালী কামড়ে ধরে, রক্ত বেরিয়ে যায়। রক্তগুলো চুষে খেয়ে খেয়ে মেয়েটাকে লাশ বানিয়ে ফেলে রেখে চলে যায়। সকালবেলায় মালদ্বীপের সৈন্যগুলো যাই লাশটাকে নিয়ে আসে, কর্তৃপক্ষর হাতে বুঝিয়ে দেয়, বহু মেয়ে আমার সামনে বিদায় নিয়েছে, এবার আমার মেয়ের বিদায়ের পালা। এই জন্য মা ডুকরে ডুকরে কাঁদি। আবুল বারাকাত বলে, কান্নার দরকার নাই, চূড়ান্ত ফাইসালা আল্লাহর হাতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। বরং তিনি তোমাদের মাওলা, আল্লাহ উত্তম সাহায্যকারী। ভাই বলেন তো, সাহায্য চাইবো কার কাছে? কোন খাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, লাঠেল বাবা, গাছেল বাবা, রশি বাবা, দড়ি বাবা, আ বাবা, এ বাবা, কোন বাবার কাছে চাওয়া যাবে না। বাজান বলেন, চাইবো কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আবুল বারাকাত বলছে, মা কান্নার দরকার নাই। বলছে, কেমন কথা, মেয়েকে নিয়ে চলে যাবে, জীবনের মতো বিদায় দিয়ে দেবো, আমি কাঁদবো না? বলছে, না, কেঁদো না। নিঃসুপ চোখের সামনে দাঁড়িয়ে আবুল বারাকাত আসমানের দিকে নজর করে, রব্বুল আলামিন, সারা জীবন শুনছি তোমার কোরআনের মধ্যে তোমার বিশাল ক্ষমতা লুকিয়ে আছে। আল্লাহ, তুমি তোমার কোরআনের ক্ষমতা আজকে একটু দেখিয়ে দিও। আবুল বারাকাত দোয়া করে, এরপরে মাকে বলে, মা গো, আমার বোন মন্দিরে যাবে না, ওই মন্দিরের দিকে আমি যাব। একটু জোরে বলেন না মারহাবা। মা বলছে, তোমাকে নিবে না, তুমি না ছেলে মানুষ। আবুল বারাকাত বলছে, লোক নজর করে দেখো, এখনো আমাকে চিনতে পারবে না, কারণ ওইভাবে দানিমুজ গজায়নি। মা, আমি তোমাকে কিছু পরামর্শ দিই, তুমি আমাকে আমার বোনের পোশাকগুলো পরিয়ে দাও, আর সমস্ত পোশাকগুলো পরিয়ে সাজিয়ে গুজিয়ে দিবা আমাকে। তবে সাজাবার পরে একটা কথা মাথায় রাখবা, লম্বা যে ওড়নাটা আছে, ওড়না, এই ওড়নাটা আমার মাথার উপর দিয়ে মুখের দিকে একটু লম্বা করে ঝুলিয়ে দিবা। আগে রাস্তায় চলাফেরার সময় আমাদের নানি, দাদি, খালা, ফুপু যারা দেখবেন লম্বা ওড়না সামনের দিকে বুকের উপরে ঝুলিয়ে দিত, মুখের উপরে, চিনা যেত না কে যায়, চিনা যেত না কে যায়। না ঘুমালে আওয়াজ করে বলেন তো, কথা ঠিক কিনা? এই যে পর্দাটা ঠিক রাখার কারণে ইফটিজিং, ধর্ষণ, ব্যভিচার গুলো ছিল না। আর বর্তমান সময়ে যেই মেয়ের চেহারা যত সুন্দরী, ওই মেয়ের চরিত্র ততই খারাপ হয়, কারণ পাবলিককে দেখায়, স্বামীকে দেখাতে রাজি নয়। যত সুন্দরী চেহারা তত দেখবেন যে শুধু দেখিয়ে শুনিয়ে বেড়ায়। নাউযুবিল্লাহ। আমার মায়ের, আমাদের উদ্দেশ্যে আমি কথা বলবো ইনশাআল্লাহ। এই পয়েন্টটা খেয়াল করেন। আল্লাহ পাক বলছেন, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি, সত্য সহ আল্লাহ কোরআনে কারীমটা পাঠিয়েছেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, সত্যতা বর্ণনাকারী, দলিল পেশকারী, মিনাত তাওরাত ওয়াল ইনজিল, এই তাওরাত আর ইনজিলের ব্যাপারে আল্লাহর কোরআন বলছে ওগুলো সত্য ছিল। বলেন আলহামদুলিল্লাহ। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। ওয়াবায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার বলেন। যেই কোরআন মানলে মানুষ হেদায়েত পাবে এবং সত্য মিথ্যার পার্থক্য করতে পারবে। আল্লাহু আকবার। আবুল বারাকাত এখন মাকে বলে, মা সাজিয়ে দাও, সাজিয়ে দাও। মা মনে মনে খুব অসন্তুষ্ট হয়। কারণটা খেয়াল করেন। একমাত্র মেয়ে ছিল বাড়িতে, মা মা বলে ডাকতো। হঠাৎ করে আগন্তুক একটা ছেলের আগমন হলো বাড়িতে, ছেলেটাও মা বলে ডাকে।
এই দুনিয়াতে একটা মেয়ের বিবাহের পরে প্রথম আকাঙ্ক্ষা থাকে সন্তান হবে, মা মা বলে ডাকবে। কোনো সন্তান যদি মাকে মা বলে ডাকে আর কোনো মা যদি সন্তানের ডাক না শুনতে পায়, ওই মাকে 1 কোটি টাকা দিলেও সন্তানওয়ালা ডাকের মতো মা সন্তুষ্ট হয় না। সোনার ভাইয়ের আমার দরদিরা, আবুল বারাকাত বলে, মা দেরি করেন না, সাজিয়ে দেন। পোশাকগুলি সব পরিয়ে দেয়া হলো, মাথায় লম্বা করে ওড়নাটা ঝুলিয়ে দেয়া হলো। ভাইয়ের আমার খেয়াল করেন, এবার আস্তে 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 করে সাগরের দিকে হেঁটে চলে যায়। মালদ্বীপের সৈন্যগুলো ডানে বামে প্রোটোকল দিয়ে নিরাপত্তা দিয়ে নিয়ে যায়। আবুল বারাকাত মাথা কিন্তু উঁচু করে না, ওরা চিনে ফেলবে। মন্দিরের কাছে যাওয়ার পরে আবুল বারাকাতকে ডাক দেয়, স্টপ, থেমে যাও। এবার একজন সৈন্য মন্দিরের তালায় চাবি লাগিয়ে তালাটা খুলে ফেললো। তালা খোলার পরে ভিতরে প্রবেশ করে দেখে কোনো সমস্যা আছে কিনা, দেখে না, কোনো অসুবিধা নাই। এবার বলছে, কাম হিয়ার, আসো ভিতরে। আবুল বারাকাতকে ভেতরে দিয়ে দিল। আবুল বারাকাত এখন বন্দি, বাইরে থেকে তালা মেরে দিয়ে চলে গেল। আবুল বারাকাত মনে মনে চিন্তা করে, সময় খালি খালি ব্যয় করা যাবে না, সময় খালি খালি ব্যয় করা যাবে না, কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার বলেন। কোরআন পড়ার জন্য জোহর পর, আসর পর, মাগরিব পর, এশার পর যে কোনো সময় পড়া যায়, কিন্তু উত্তম সময় হলো ফজরের সময় তেলাওয়াত করা। আল্লাহু আকবার বলেন। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের সময়ের তেলাওয়াতটা আমার কাছে বড় প্রসিদ্ধ মনে হয়, আমার কাছে ভালো লাগে। তার কারণ ওই সময় তাকান কেউ থাকে না, থাকে বান্দা আর থাকেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবুল বারাকাত কোরআনে কারীমের তেলাওয়াত করে। সাবওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। কবি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্য গোটা দুনিয়াটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আবুল বারাকাত নামাজে দাঁড়িয়ে গেল। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে ডাক দেয়, রব্বুল আলামিন, আমি তোমার গোলাম আল্লাহ, পানিতে ডুবে মারার চাইতে তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো। আল্লাহ, ছোট্ট একটা জিনিস তোমার কাছে আমি চাই, মালিক রে, বহু মেয়ে এই মন্দিরে জীবন তার অবসান ঘটেছে। আল্লাহ, তুমি তোমার বারাকাতকে জীবনে মেরে ফেলো না এখানে। আল্লাহ, বরং তুমি আমাকে বাঁচিয়ে রাখো, যেই দত্ত দানব সাগর থেকে উঠে বরং তাকে মেরে ফেলো, আর আমাকে তোমার ঘর মসজিদ তৈরির জন্য সুযোগ করে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ কবুল করেন না? উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, চাও, আমি আল্লাহ দেওয়ার জন্যই রেডি আছি। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম আবুল বারাকাত, এবার মুনাজাত শেষ হয়েছে, দোয়া শেষ হয়েছে, আস্তে করে উঠে ওই যে ছোট্ট একটু জানালার মতো আছে মন্দিরের সাগরের দিকে, মাথাটা উঁচু করে নজর করে দেখে সাগরের মাঝখানে একটা লম্বা পাক শুরু হয়েছে, পানি পাকায়। কি হয় না, মহানন্দা নদীতে, আপনাদের আশপাশের নদীতে এমন মাঝে মাঝে পাক হয়, নৌকা পাকে পড়লে নৌকা ডুবে যায়, মানুষ মারা যায়। আবুল বারাকাতের বুঝতে বাকি নাই, এই পাকের মধ্য দিয়ে দানব উঠে আসবে। নিশ্চুপ আবুল বারাকাত, তবে অন্তরে আল্লাহর স্মরণটা আছে, ভুলে যায়নি আল্লাহ। আল্লাহর গোলাম এবার এইভাবে থাকতে থাকতে এক পর্যায়ে দেখে বিশাল আকৃতির একটা দানব মাথা উঁচু করে দাঁড়িয়ে গেল। চক্ষুগুলো বিশাল বিশাল চক্ষু বন্ধু। হঠাৎ করে অন্ধকার রাস্তা দিয়ে আমি হাঁটছি,
যদি সামনে লম্বা কাউকে দেখতে পাই তাহলে দেখবেন ভয় পেয়ে যাব। আবুল বারাকাত মন্দিরের ভিতরে একা, আর কেউ নাই। আর সাগরের মধ্যে দানব দেখা যায়। আগেই খবর পেয়েছে এই দানব মানুষকে হত্যা করে ফেলে, বাঁচিয়ে রাখে না। দানব মাথা উঁচু করে, চক্ষুগুলো বড় করে, আস্তে আস্তে করে এগিয়ে আসে মন্দিরের দিকে। আল্লাহর গোলাম আসমানের দিকে নজর করে শাহাদাত আঙ্গুলি উঁচু করে ডাক দিয়ে বলে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, সকল ক্ষমতা তোমার কাছে, সব ইজ্জত সম্মানের মালিক তুমি, সকল কিছুর উপরে তুমি ক্ষমতাবান। আমি আবুল বারাকাত আমার জীবনটাকে তোমার কুদরতি হাতে তুলে দিলাম। তুমি মারতেও পারো, বাঁচাতেও পারো, তবে আমার একটা আবদার আছে। এই মালদ্বীপে আমি মসজিদ নির্মাণ করতে চাই, সেই পর্যন্ত তোমার কাছে বাঁচিয়ে রাখার আবদার রাখলাম। ইচ্ছা তোমার কি করবা তুমি জানো, তবে আমি বান্দা তোমার কাছে চাইতে কম করব না। আল্লাহর গোলাম দোয়া করেছেন। দানব আস্তে আস্তে সামনের দিকে আসে। আমার ভাইয়েরা, আবুল বারাকাত মন্দিরের ভেতরে দানব মন্দিরে প্রবেশ করবে, আবুল বারাকাতকে আক্রমণ করবে। আবুল বারাকাত মরে যাবে না বেঁচে থাকবে? বলেন তো, দৃশ্যটা দেখার দরকার আছে না নাই? সময় দিবেন তো ইনশাআল্লাহ? আবুল বারাকাত এখন নিশ্চুপ ওই জায়গায়। দানব মাথা উঁচু করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার বলেন। তিনি সেই সত্তা যিনি মায়ের পেটের মধ্যে তোমাদের মন মতো তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। ইউসাউইরুকুম সূরত দিয়েছেন, আকৃতি দিয়েছেন, ফিল আরহাম মায়ের রেহেমের মধ্যে, কাইফা ইয়াশা যেভাবে ইচ্ছা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনে যা কিছু আছে আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই। আল্লাহ সকল খবর রাখেন, আমরা খবর রাখি না, খবর রাখেন আল্লাহ। যদি এই কথাটা মনে মনে নি, হ্যাঁ বড় ভাই, অফিসের মধ্যে চাকরি করতে গিয়ে ঘুষের টাকা এসেছে, মন চাই মন চাই, হঠাৎ করে মনে হলো না 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 নিব না। কেন? বলছে আমার জন্য এটা হারাম, আর জগতের কেউ না দেখলে যিনি দেখেন তিনি কে? আল্লাহ তো দেখছেন, আমি নিব না। আল্লাহর গোলাম বাদ দিয়ে দিল। ও সোনার ভাইরা আমার, যদি হালালের উপরে থাকি বরকত দিবেন কে? আল্লাহ বরকত দিবেন। হারামের মধ্যে ডুবে গেলে বরকত হারিয়ে যাবে, এমনকি আত্মীয় স্বজনও খবর রাখবে না। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। যখন আধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপনজন। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। জোরে বলেন না মারহাবা। বাজান তাকান, আমাদের স্ত্রীরা আমাদের স্মরণ রাখবে মাত্র কয়েকদিন। সন্তানগুলো তো ভাই অধিকাংশ নামাজই পড়ে না, আমাদের কথা মনে রাখবে ভাই? ও নিজের নিয়েই তো পেরেশান, তাহলে কেউ মনে রাখবে না। এই জন্য ভাই নিজের আমলটা নিজে করে যাওয়া। কিভাবে করব একটু খেয়াল করেন। কষ্ট হচ্ছে?
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবীজি বাইরে থেকে বাড়িতে আসলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাকান মা আয়েশার কর্ম কি, দেরি না করে মুদ্রা, দিনার, দিরহাম সেই সময়ের নিয়ে মা আয়েশা পানি দিয়ে সুন্দর করে করে ধৌত করে। তাকান, টাকা ধুলে, টাকা কি ধুলে টাকার অস্তিত্ব থাকে? তো নষ্ট হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দিরহাম দিনার গুলো ধন পরিষ্কার করেন। নবীজি ডাক দিলেন, ইয়া হুমায়রা। তাকান, রাসূল কিন্তু স্ত্রীকে মোহাব্বত করে হুমায়রা বলতেন। অনেকে আমরা আছি স্ত্রীকে মোহাব্বত করে ডাকি না, এমনকি কথা পর্যন্ত ভালো করে বলি না। বাইরে গেছে, ছেলের মা ফোন দিয়েছে। অনেক ভাই আছে আমাদের মধ্যে এমন আচরণ, বিউটির মাইক, সারাদিন বাড়ির ছিলাম, এত কথা বললাম, আবার মোবাইল করতে হবে, রাখ মোবাইল। এমন দু চারটা লোক আছে না ভাই, মানে দারোগার মতো ব্যবহার, সহ্যই করতে পারে না। আর যদি মেয়ের মায়ের পরিবর্তে মেয়ের খালা ফোন দেয়, হ্যালো, মানে মন এমনি গলে যায় তখন। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে মানুষ ভালো কাজে নাই, মন্দ কাজে একবারে আপত্তি শেষ নাই। সাম্প্রতিক সময় দেখবেন টিকটকার কিছু মহিলা আছে, ফেসবুকে ইউটিউবে তাদের ভিডিও ছাড়ে। প্রথমে ভালো উদ্দেশ্য থাকে যে ওখান থেকে একটু প্রচার প্রসার হবে, পরে আস্তে আস্তে ভিউ বাড়ানোর জন্য নিজে বিবস্ত্র হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। এমন কিছু ভিডিও আপলোড করে যে সমাজের সন্তানগুলি দেখে, তাদেরও চরিত্র নষ্ট হয়, যে দেখালো সেও জাহান্নামী হয়। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করেন। জবান খুলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, মা আয়েশা মুদ্রাগুলি পরিষ্কার করছেন। রাসূল মুচকি হাসি দিয়ে বলছেন, ইয়া হুমায়রা, কি করছো তুমি? হযরত আয়েশা বলছেন, হুজুর আমি মুদ্রাগুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করছি, দিনার দিরহাম গুলো। রাসূল বলছেন, কেন, এগুলো করার কারণ কি, এগুলো ধোয়ার দরকার আছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি বলেছেন আপনার পবিত্র জবান দিয়ে, এই পৃথিবীতে আল্লাহর কোন বান্দা বান্দি একটা দিনার দিরহাম যদি কোনো ফকির, মিসকিন, অসহায় অথবা কোনো ব্যক্তির হাতে দান হিসাবে দেয়, ওই দানের মুদ্রাটা, দিনার দিরহামটা আল্লাহর বান্দা বান্দির হাতে পড়ার পূর্বে এইটা আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি হাতে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। মা আয়েশা বলছেন, রাসূল আমি আমার আল্লাহকে দান করব, তো আমার এই দানটা অপরিষ্কার হলে কেমন দেখায় না? সুবহানাল্লাহ বলেন। আমাদের অবস্থা কি? জুমার দিনে মসজিদে যাই, যাওয়ার পরে সালাত শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খতিব সাহেব বলল, কৌটাগুলো চালু করে দেন, আল্লাহর রাস্তে যে যা পারেন দান করেন। অমনি যার পকেটে ছিল 1 টাকা, 2 টাকা, তারপরে ছিঁড়া 5 টাকা, 10 টাকার কয়েক জায়গা ছিঁড়া, 50 টাকার নোট তো পড়তেই চায় না, মানে 50 টাকায় ঠাঠা পড়ে গেছে, আর পড়বে না। তার মানে যত অচল মাল সব মসজিদে দেয়। অবশ্য এইরকম আল্লাহওয়ালা লোক এই এলাকায় নাই, আছে? আচ্ছা ভাই, মসজিদে ছিঁড়া টাকা দিয়ে লাভ আছে বলেন? না। কেন লাভ নাই? হযরত আয়েশা বলছেন, রাসূল বলেছেন যে এই টাকাটা সরাসরি ফকিরের হাতে পড়ে না, মিসকিনের হাতে না, আল্লাহর ঘরে না, এটা আল্লাহর হাতে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে ভাই, আমি আল্লাহর হাতে যেইটা দিব সেটা কি কমা জিনিস দেওয়া যাবে বাজার? না, কমা জিনিস দেওয়া যাবে না। এই জন্য ভাই, সবচাইতে ভালো জিনিসটাই আপনাকে আমাকে দিতে হবে। কি আমরা পারবো কি পারবো না বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। আর একটা উদাহরণ এই ক্ষেত্রে খেয়াল করেন, হযরত ওসমান খায়রাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন বিখ্যাত ওলি। উনি তাকান দোকানদার ছিলেন। ভাই দেখবেন, দোকানদারকে যদি ছিঁড়া টাকা দেন, নিবে? নিবে না। টাকায় রং লাগা আছে, নিবে? না, নিবে না। আল্লাহর বান্দা খায়রাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, ওসমান খায়রাবাদী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন দোকানদার, দোকানের মহাজন, মালিক। তাকান, কাস্টমার যারা মালামাল কেনার পরে হাতে ছিঁড়া টাকা ধরিয়ে দেয়, ময়লা টাকা ধরিয়ে দেয়, আল্লাহর গোলাম একটা টাকাও ফেরত দেয় না, একটা টাকাও ফেরত দেয় না, সব ডয়ারে রেখে দেয়। কারণটা কি? কারণটা হলো আল্লাহর বান্দা
ওসমান খায়রাবাদী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় আসমানের দিকে নজর করে ডাক দিয়ে বলেন, আল্লাহ, দুনিয়াতে তোমার কোনো বান্দা বান্দির ছেঁড়া ময়লা টাকার জন্য আমি কোনোদিন কাউকে কটু কথা বলিনি। তাদের অচল মালগুলি আমি চালিয়ে নেয়ার জন্য চেষ্টা করেছি। মালিক, আমি ওসমান খায়রাবাদী তোমার দরবারে অচল, আমি আমার নজর অচল, এই অচল মালটাকে তুমি চালিয়ে নাও। বলেন সুবহানাল্লাহ। আবুল বারাকাত মন্দিরের মধ্যে দাঁড়িয়ে আছে, দানব মাথা উঁচু করে আছে। দেখতে হবে তার পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারাতু ইদা সাল্লাত খামসাহা, নারী জাতি মায়ের জাতির জন্য 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, রমজান মাস পেলে একটি মাস রোজা রাখা, সিয়াম পালন করা, 3 নাম্বার ওয়াহসানাত ফারজাহা, আমার মায়েরা শরীয়ত সম্মত ঢিলা ঢালা বোরকা পরা, পর্দা করা, আর 4 নাম্বার ওয়াতাত বালাহা, স্বামীর ন্যায় কথার আনুগত্য করা। এই 4টি কাজ করবেন যে মায়েরা, রাসূল বলেন ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেবে। আল্লাহ কয়জন? একজন, ওয়াহদাহু লা শারীকা লা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এক এবং একক। সুতরাং আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ সেই সত্তা যিনি ছাড়া কেউ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। বলি আলহামদুলিল্লাহ। নাযালা আলাইকাল কিতাবা বিল হক, সত্য সহ আল্লাহ কোরআন কারীমটা অবতীর্ণ করেছেন। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত ইনজিলের সত্যতা প্রমাণকারী দলিল হিসাবে আল্লাহ কোরআনকে পাঠিয়েছেন। হুদাল লিন্নাস, মানুষের জন্য এটি হেদায়েত। ওয়াবায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সুস্পষ্ট হেদায়েতের গ্রন্থ যা সত্য মিথ্যার মাঝে পার্থক্য তৈরি করে। আল্লাহু আকবার। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ বলছেন যে নিশ্চয় আসমান জমিনে যা কিছু গোপন আছে, এই গোপনের খবরগুলো সব আল্লাহর কাছে। জগতের মানুষ জানে না, তবে জানেন আল্লাহ। আল্লাহু আজিজুন যু ইনতিকাম, একটি শব্দ ছুটে গেছে। আল্লাহ বলছেন আল্লাহ পরাক্রমশালী এবং চরম ও পরম প্রতিশোধ গ্রহণকারী। ভাই, প্রতিশোধ যে আল্লাহ নেন, এর প্রমাণ কি আর এখন দেওয়ার দরকার আছে নতুন করে? আল্লাহ প্রতিশোধ নেন। কত তালবাহানা, কত ক্ষমতা, কত রংবাজি, মাহফিল বন্ধ করা, মসজিদে গন্ডগোল লাগানো, তারপরে বিসমিল্লাহকে তুলে দেওয়া, কালেমাকে বাতিল করে দেওয়া, সব বাতিল করার পরে এখন নিজেই বাতিল। ঘুমায় গেলেন, নিজেই বাতিল। এজন্য আফসোস করে এইভাবে বলতে হয়, মাত্র কিছুদিন আগে পালিয়ে চলে গেল নেপালি, নেপালের মন্ত্রী পালিয়েছে না ভাই? নেপালি হেলিকপ্টারে পালিয়ে গেল নেপালি, সর্বশেষ দেখা গেল এখন আর দেখা যায় না গোপালি, সবই শেষ। আমার ভাইয়েরা, এই জন্য ভাই ক্ষমতার দাপট চিরস্থায়ী না, অস্থায়ী। ভাই, ওই যে আবুল বারাকাত যে মন্দিরের মধ্যে দাঁড়িয়ে আর দানব যে সাগরে, ওই দুইজনকে থুয়ে দেবে ওইভাবে, সেটাই তো কথা গো। কেমন আল্লাহর গোলাম আবুল বারাকাত মন্দিরের মধ্যে দানব মাথা উঁচু করে সামনের দিকে গিয়ে আসে। আবুল বারাকাত দেরি না করে শুরু করে দিল। আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আল্লাহু আকবার বলেন। ইয়াসিন থেকে পড়তে পড়তে ফাগুশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এ পর্যন্ত আবুল বারাকাত সূরা ইয়াসিনের তেলাওয়াত করলো। করার পরে শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে
আল্লাহু আকবার বলে দানবের দিকে যখন ইশারা করেছে, যেই দানব মালদ্বীপের সাগরে মাথা উঁচু করেছিল, আল্লাহর কুদরতের কারিশমা, আবুল বারাকাতের শাহাদাত আঙ্গুলের ইশারা দেখে দানব পানির মধ্যে ডুবে গেল। আজও গেল, কালো গেল, আর খুঁজে পাওয়া যায় না। জবান বন্ধ রাখা যাবে না, হুঙ্কার মেরে বলতে হবে সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, মালদ্বীপের রাজার সৈন্যগুলো ছুটে চলে আসলো। মন্দিরের তালা খুলেছে। বলেন তো জীবিত না মৃত? সকলেই আশ্চর্য হয়ে ওই সন্তানের দিকে তাকায়, ডাক দেয়, ছেলে কি নাম? বলছে আবুল বারাকাত। আইনাল বিলাদ, দেশ কোথায়? বলছে মিম মক্কা, আমি মক্কা থেকে এসেছি। সুবহানাল্লাহ বলে। তাই না? কি বলে? হ্যাঁ। শোনো, কিভাবে বেঁচে আছো তুমি? বলছে এই ব্যাপার, আমার বোনকে নিয়ে আসার কথা ছিল, মায়ের সাথে জেদাজেদি করে, জোরাজোরি করে আমি নিজে এসেছি, একটু ভ্যাস ধরে এসেছি। এই শোনো, কি এমন ক্ষমতা তোমার? তুমি দানবটাকে জীবনের মতো শেষ করে ফেললে। আবুল বারাকাত বলছে, ক্ষমতা আমার নাই, এই ক্ষমতার মালিক আমি নই। কে গো? বলছে আসমান জমিনের মালিক আল্লাহর ক্ষমতা। বলেন আল্লাহু আকবার। আবুল বারাকাত রে, চলো এখন আমাদের মালদ্বীপের রাজার কাছে। আবুল বারাকাতকে নিয়ে যাওয়া হলো। মালদ্বীপের রাজা আশ্চর্য হয়ে, আষ্টনিষ্ঠ হয়ে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে, অপলক নেত্রে চাতক পাখির মতো হা করে তাকিয়ে আছে। ইন দ্য মিন টাইম রাজা ডাক দেয়, এই আবুল বারাকাত, তোমার পরিচয়টা তুমি একটু দাও। আবুল বারাকাত বলে, জাহাপানা, আমার পূর্ণাঙ্গ পরিচয় আমি এখনো দিই নাই। আমার নাম হলো আবুল বারাকাত, বাড়ি মক্কা নগরীতে। 3 নাম্বার একটা পরিচয় আমার আছে, তা হলো আমি শুধু আবুল বারাকাত নয়, আমি হলাম হাফেজ আবুল বারাকাত। আল্লাহর 30 পারা কোরআনটা আমার সিনার মধ্যে আল্লাহ মুখস্থ করিয়ে কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। যার সিনাতে আছে কোরআন, নাইকো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর। একটা ছেলে আলেম হলে লাগবে রে তোর মরণ কালে, জান কবুজের কালে তুমি পাইবে রে আসাল। একটা ছেলেও আলেম হলে বানাও মুসলমান। সবাই বলি ইনশাআল্লাহ। আবুল বারাকাতকে বলছে, বহুদিনের ইতিহাসকে তুমি ম্লান করে দিয়েছ। কিসের মাধ্যমে? বলছে আল্লাহর কালামের মাধ্যমে। কি কালাম গো? বলছে একটু শোনাও তো তেলাওয়াত করে। আবুল বারাকাত তেলাওয়াত শুরু করে দিল। বিসমিল্লাহির রহমানির রহিমির রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان আল্লাহু আকবার বলেন। তেলাওয়াত শোনার পরে বলে আবুল বারাকাত, তোমাকে এমনি এমনি ছাড়বো না। আমি এই মালদ্বীপের প্রেসিডেন্ট, আমি তোমাকে পুরস্কার দিতে চাই। কি পুরস্কার দিবেন? বলছে পুরস্কার আমি তোমাকে এখন বলবো না, তবে তোমার সাথে একটা শর্ত আছে। কি? তুমি আবার মন্দিরে যাবে, মন্দিরে রাত্রিবেলায় থেকে আসবে। যদি তুমি জীবিত আসো তারপরে পুরস্কার, তার আগে না। আবার আবুল বারাকাতকে মন্দিরে রাখা হলো। কোরআন কারীম তেলাওয়াত করে, সালাত আদায় করে করে, দোয়া খায়ের করে করে
আল্লাহর বান্দা যখন আবার জীবিত ফিরে আসলো, আবুল বারাকাতকে বলছে, এই যে নজর করে দেখো, ৪৩,০০০ মতান্তরে ৬৩,০০০ আমার সৈন্য আছে। এই সকল সৈন্যকে একসাথে আমি মালদ্বীপের রাজা সহ এই মুহূর্তে পড়া দেয় ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আবুল বারাকাত বললেন, মহারাজা একটু অনুরোধ আমার আছে। কি? বলছে, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে চাই। বলে কোনো আপত্তি নাই, মসজিদ নির্মাণ করা হলো। আবুল বারাকাত মসজিদে আজান দিয়ে উদ্বোধন করে দিলেন। হুমকার মেরেন আল্লাহু আকবার, হাত তুলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজায় রইলাম আল্লাহ পড়িয়া। কত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করে দাও আমাদের গুনাহ নিজ গুণে। আসমান জমিনের মালিক, হায়াত ও মৌতের মালিক আল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ জেলার আল্লাহ গোমস্তাপুর এই এলাকার মধ্যে নয়াদিয়াড়ি একটি চমৎকার মসজিদের উন্নয়ন কল্পে কোরআনে কারীমের এই মজলিসে মাহফিলে গভীর রজনীতে হাত তুললাম। আমাদের বলা শোনার মধ্যে ত্রুটি বিচ্যুতিগুলি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। যাহা কিছু সওয়াব দান করো, সোনার মদিনায় নবীজির রূহ মুবারকে হাদিয়া পৌঁছিয়ে দাও। পৃথিবীর মাটির নিচে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আজওয়াজে মুতাতাহহিরিন, আউলে কামিলিন যারা ঘুমিয়ে আল্লাহ প্রত্যেকের রূহে সওয়াবের হাদিয়া পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। এই মসজিদের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, সিমেন্ট দিয়ে, ধান দিয়ে, আম দিয়ে, গম দিয়ে, আল্লাহ ফ্যান দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকের দানগুলি তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা। জানি না জনম দুঃখিনী মা কাদের নাই, আমাদের দরদের মাদের মাফ করে দাও। আব্বা জান বিদায় নিয়ে মাটির বাড়ি কবরে, বাবা কতদিন নাম ধরে ডাকেন না। এমন বাবা হারা সন্তান যারা আছি, আমাদের বাবাদের কবরগুলো জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দাও। যাদের পিতা মাতা বেঁচে আছেন, আমল সহনে খায়াত বানিয়ে দাও আল্লাহ। আমাদের স্ত্রী সন্তানদের আল্লাহওয়ালা বানিয়ে দাও আল্লাহ। এই মাহফিলের দাওয়াত দেওয়ার পর থেকে বারবার যোগাযোগ করেছেন ভাই আব্দুল্লাহ। আল্লাহ তুমি তোমার বান্দাকে দ্বীনের জন্য কবুল করো আল্লাহ। যে বাসায় খানা খেলাম তাদেরকে কবুল করো আল্লাহ। তোমার ঘরকে যারা ভালোবেসে দান করেছেন, দান করতে পারেন নাই, মাহফিলে এসেছিলেন, মাহফিলে আসতে পারেন নাই, তোমার ঘরকে মোহাব্বত করে নেক নজরে তাকিয়েছিলেন আল্লাহ, সকলের এই খেদমতকে তুমি কবুল মঞ্জুর করে নাও। জবান খুলে সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ, আমাদের বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো। বহির্বিশ্বের মুসলমানদের হেফাজত করো। গাজাবাসীকে তুমি হেফাজত করো। ফিলিস্তিনকে তুমি স্বাধীন করো। জালেমদের জুলুম থেকে তুমি বাঁচিয়ে দাও। মাজলুমদের তুমি হেফাজত করো। মাহফিলকে কবুল করো। সকল প্রকার দান খায়রাত কবুল করো। দাড়ি পাকা মুরব্বীদের মাফ করো। বড় ভাইদের মাফ করো। যুবক বন্ধুদের মাফ করো। মহল্লার মা বোনদেরকে মাফ করো। অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দিয়ে দাও। ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধের তৌফিক দান করো। বিদায় লগ্নে আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের জবানে জারি করো ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া চাই, দোয়া করি, কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়ি, পরিবার গড়ি, সমাজ গড়ি, রাষ্ট্র গড়ি, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।